দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার পক্ষে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবার এবং বিএনপির পক্ষ থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল করা হয়েছে। দেশের জনগণ নিজেদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, যা গঠনের একমাত্র উপায় হলো ভোটের মাধ্যমে সরকার গঠন। যশোরের সদর উপজেলার মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সংগ্রামনীল পুলিশ বক্স থেকে সারেঙ্গল বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এই সড়কটি লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। স্কুলগামী ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার অপরাধে মেহেরপুরের গাংনীর বামন্দি গ্রামের আলামিন হোসেন নামের এক যুবককে 15 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মূল্যক চলো দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার ও ডাকুয়া ইউনিয়নের ব্রিজ বাজার স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আখাউড়া ধরখার ইউনিয়নের মৌরাল বিলের ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে মোহাম্মদ শাহজালালকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুরে তামাক বিরোধী এক প্রশিক্ষণ আজ শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী ও ঠাকুরগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় আলোচিত সভা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়েছে। বাগেরহাটে নিয়োগ বিধি পরিবর্তন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে মেহেরপুরে গাংনী বাজারে চাল ব্যবসায়ী কাবরান আলীর কাছ থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।